दुनियाए सखावत में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আপনাদের মুখের সাউন্ড আছে নাকি বলেন, জবানের আওয়াজ আছে নাকি বলেন? যদি আওয়াজ থাকে আল্লাহর নাম বলতে এত লজ্জা পান কেন? কেন এত ভয় পান? আল্লাহর নাম বলতেও যে ভালোবাসে, শুনতেও তার মজা লাগে। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैवाना में है। এই জন্য আল্লাহর নাম যেন আর জোর করে বলানো লাগে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর যেন বলা লাগে না, বলেন এটা যেন বলা লাগে না, শুধু ইশারা দিব, আল্লাহর নামের স্লোগান চলবে। পারবেন না ইনশাআল্লাহ? কবি বলেন দুনিয়ায়ে সখাवत में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। তাহলে আমার নবীজি এই চারজনের জন্য রহমত। প্রথমে আমার নবীজি এই চারজনের জন্য কি, জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন, এই চারজনের জন্য কি রহমত। কিভাবে? নবীজি ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم إنه من يعش منكم فسيرى اختلافا كثيرا। নবীজি বলেন আমি চলে যাওয়ার পর তোমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে, আমি চলে যাওয়ার পর তোমাদের সময় অনেক ইখতিলাফ দেখা দিবে। এই ইখতিলাফের কারণে তোমরা যেন বিপদগামী হয়ে যাও না, এই ইখতিলাফের কারণে তোমরা যেন পথভ্রষ্ট হয়ে যাও না। নবীজি বলেন আমি তোমাদেরকে যেই ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা কাজ করো, আমি নবীজি তোমাদেরকে কথা দিলাম তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। ওই ফর্মুলাগুলা কি কি? এক নাম্বার ফর্মুলা হলো আলাইকুম বিসুন্নতি। এক নাম্বার ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবা। দুই নাম্বার ফর্মুলা হলো ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। দুই নম্বর ফর্মুলা হলো তোমরা আমি যে খলিফাদেরকে রেখে গেলাম, এই খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা। সোজা 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 করেন, দাঁড় করান, এটা দাঁড় করান, দাঁড় করান। হ্যালো, ঠিক আছে, আরেকটু এদিকে, ঠিক আছে। এবার আপনারা সবাই আমার দিকে তাকান। এখন আর কিছু করা লাগবে না, হইছে? এখন আপনাদের আর অন্যদিকে তাকানো যাবে না। এখন বয়ান চলবে, খাওয়া দাওয়াও নিষেধ, উঠা বসাও নিষেধ। কি বলেন? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই চার খলিফার জন্য আমার নবী কিভাবে রহমত। দেখেন একটু আগের ওয়াজ আর এখনের ওয়াজ মিলাই দেখেন কেমন কথা বলতে পারি। এই চার খলিফার জন্য আমার নবী কিভাবে রহমত। নবীজি বলেন ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। নবীজি বলেন আমি চলে যাওয়ার পর তোমাদের সময়ে, তোমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক মতবিক্য দেখা দিবে। নবীজি বলেন এই ইখতিলাফের কারণে তোমরা যেন পথভ্রষ্ট হয়ে যাও না, তোমরা যেন বিপদগামী হয়ে যাও না। বলেন বর্তমান জামানায় ইখতিলাফ আছে না নাই?
নামাজের ভিতরে কেউ হাত বাঁধে বুকের উপর, কেউ হাত বাঁধে নাভির নিচে, কেউ হাত বাঁধে নাভির উপর, কেউ হাত ছাইড়া দেয়, কেউ মাজারে যায় সিজদা করে জিয়ারত করে, কেউ সুন্নাত তরিকায় জিয়ারত করে, আছে না নাই? কেউ রমজানে তারাবি পড়ে 20 রাকাত, কেউ তারাবি পড়ে 8 রাকাত, কেউ তাবলীগ করে আলেমদেরকে মহব্বত কইরা, কেউ তাবলীগ করে আলেমদের মাথায় বাড়ি দিয়া। নবীজি বলেন এইরকম ইখতিলাফ দেখা দিবে, এই ইখতিলাফের কারণে তোমরা বিপদগামী হয়ে যেন না যাও, এই জন্য আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে দিচ্ছি। এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো, তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। এক নম্বর ফর্মুলা হলো ফালাইকুম বিসুন্নতি। এক নম্বর ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরবা। 2 নম্বর ফর্মুলা হলো সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। 2 নম্বর ফর্মুলা হলো তোমরা আমি নবীজির রেখে যাওয়া সুপথপ্রাপ্ত খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরবা। এই খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরলে তোমরাও হেদায়েত পেয়ে যাইবা। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবীজি 4 খলিফার প্রশংসা করতেছেন, বলতেছেন আর রাশিদিন আল মাহদিয়্যিন। 4 খলিফার ব্যাপারে নবীজি বলতেছেন এরা সুপথ প্রাপ্ত, এরা হেদায়েত প্রাপ্ত। এবার আপনারা আমাকে বলেন এই হাদিসটা প্রমাণ করে আমার নবীজি সাহাবীদের মধ্যে 4 খলিফার জন্য রহমত। কিভাবে রহমত? নবীজি 4 খলিফার ব্যাপারে বলতেছেন এরা হেদায়েত প্রাপ্ত। এবার আপনারা আমাকে বলেন হেদায়েত প্রাপ্তরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি তার মানে যাদের জন্য আমার নবীরা জান্নাতের বার্তা দিবেন তাদের জন্য আমার নবী রহমত স্বরূপ না গজব স্বরূপ? তার মানে বোঝা গেল আমার নবীজি মানুষদের মধ্যে 1 নম্বর শ্রেণী 4 খলিফার জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 2 নম্বর শ্রেণী সমস্ত সাহাবায়ে কেরাম, সব সাহাবীদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি সব সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সাহাবায়ে কেরাম সম্পর্কে বহু আয়াত নাযিল করেন। কখনো আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, কখনো আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, কখনো আল্লাহ বলেন উলাইকা হুমুল মুত্তাকুন, কখনো আল্লাহ বলেন উলাইকা হুমুল মুহতাদুন, কখনো আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুন, কখনো আল্লাহ বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, কখনো আল্লাহ বলেন উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম। কখনো আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, কখনো আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, কখনো আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। তার মানে বোঝা গেল আল্লাহ সাহাবায়ে কেরামের ইজ্জত, শান, মান, মাকাম, মর্যাদা এতটা বাড়াইছেন। কোরআনের 1টা 2টা নয়, অসংখ্য অগণিত আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সাহাবায়ে কেরাম সম্পর্কে নাযিল করেছেন। এর মধ্যে একটা আয়াত বলি, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। আমি আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। তার মানে বোঝা গেল আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তারা জান্নাতি না জাহান্নামী? এই জান্নাতের বার্তা আল্লাহ সাহাবীদেরকে ডাইরেক্ট দিবেন না নবীজির মাধ্যমে দিবেন? জোরে বলেন কার মাধ্যমে? যার মাধ্যমে দেয় এই জান্নাতের বার্তা, এটা রহমতের বার্তা না গজবের বার্তা? এই রহমতের বার্তা দিলেন নবীজির মাধ্যমে। তার মানে বোঝা গেল আমার নবীজি সব সাহাবীদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি মানব জগতের জন্য কিভাবে রহমত আলোচনা চলতেছে, এটা 3 নম্বর শ্রেণী আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দা। মুত্তাকিদের জন্য আমার নবী কিভাবে রহমত, নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে জানায় দেয়। এই হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি হলো কথা আল্লাহর, বলেন নবীজি, এটাকে বলা হয় হাদিসে কুদসি।